আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। হুজুরকে মানুষ কি উপহার দেয় সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মাদ্রাসার হুজুরকে পার্সেল করে একজন উপহার পাঠিয়ে দিয়েছেন। সেই উপহারগুলো দেখলে আপনি চমকে উঠবেন যে এমনও মানুষ আছে বাংলাদেশে যারা এতটা নির্লজ্জ, বেহা এবং নিম্ন মন মানসিকতার। হুজুর সেই উপহারগুলো দেখালেন আর কাঁদলেন যে বাংলাদেশে আমাদেরকে মানুষ এতটা খারাপ ভাবার কারণ কি। তবে সবাই না, কিছু কুলাঙ্গার আছে এরকম কাজ করে থাকে। কথা না বাড়াই, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমিও আপনাদের মতো চমকে উঠেছি, ভীষণভাবে আটকে উঠেছি এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে। গত 7 দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না, 8 দিন পরে আমি মাদ্রাসায় আজকে আসলাম। আসার পরে মাদ্রাসার এক উস্তাদ কর্তৃক আমার হাতে হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে। সেই গিফটটা আমার হাতে দেয়া হলো। এর মূল কারণটা হলো, গত কিছুদিন আগে ঊর্ধ্বতন বড় বড় ওলামা ইকরাম তাদের পরামর্শক্রমে আমরা একটা সংস্থা নাম দিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে সকল মাদ্রাসায় বড়সড় ডোনেশন দেওয়া হবে। যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে, ঘরের কাজ চলছে, আমরা ভেবেছি বড়সড় হয়তো কোনো ডোনেশন আসবে, এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম। এবং সেই আশাই মূলত নাম দেওয়া, নতুবা অন্য কোনো সময় কোনো ত্রাণ অথবা কোনো সাহায্য সহযোগিতা আসবে, আমাদের কোনো উস্তাদ সেখানে যাবেন, আমি নিজেও এটা পছন্দ করি না, আমাদের মোতামিম সাহেবও করেন না, এমনকি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন না। তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল কোনো উপকার হবে। উপকার কি হয়েছে দেখেন, এই যে দেখেন একটা গেঞ্জি দেওয়া হয়েছে। আমি খতিব সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার খুতবা দেব? অথবা ধরলাম এটা আমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছে, এই 100 টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন সেটা? পরে কি পরে না? আচ্ছা, আপনার হাদিয়াকে আমি মানলাম এটা অনেক দামি হাদিয়া, এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছু দিতে পারতেন, আপনি কোন বিবেকে এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন? তারপরে আরো দেখাই, এই যে একটা শার্ট দেওয়া হয়েছে। ভাই, আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট পরিনি, কুড়িগ্রামের কোনো ওলামা ইকরামকে তো শার্ট পরতে দেখা যায় না, তাও আবার শার্টটা এই যে এখানটায় ছেঁড়া, অর্থাৎ রিজেক্ট মাল বলতে যেটা আমরা শুনে থাকি, সেই রিজেক্ট মাল দেওয়া হয়েছে। মানে সারা বাংলাদেশে যেটা ওলামা ইকরামকে দেওয়া যাবে না, ফকির মিসকিনও যেটা নিবে না, সেটা কুড়িগ্রামের ওলামা ইকরাম একেবারে জিব্বার লোল ফেলতে ফেলতে গিয়ে গ্রহণ করবে, এমনটাই হয়তো বা ধারণা করেছেন তারা। তারপরে আরো দেখাই, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে বাচ্চা। আচ্ছা, আমার ঘরে এই বয়সের বাচ্চা আছে কি নাই সে কি জানে? কিভাবে এই রকম এলোমেলো পোশাক হাদিয়া দিতে পারে আমার জানা নাই। কাউকে নাকি জিন্সের প্যান্ট দিয়েছে। আচ্ছা, জিন্সের প্যান্ট ওলামা ইকরাম কি করবে? আপনি এটা আমাকে দিলেন, মানে আপনার এই হাদিয়াগুলো আমি আবার আরেকজনের কাছে পৌঁছায় দেবো, অথচ আপনি আমাদের ওলামা ইকরামকে ডেকে নিয়ে এইভাবে মাথার উপরে এই ব্যাগ নিয়ে ছবি তুললেন, সেটাকে আপনারা প্রচার করলেন যে ওলামা ইকরামকে দেওয়া হয়েছে। এই হাদিয়া আল্লাহর ওয়াস্তে আর কখনো দিয়ে ওলামা ইকরামকে বেইজ্জতি করবে না ইনশাল্লাহ। কুড়িগ্রামের ওলামা ইকরাম যদিও সকলে প্রতিবাদ করেনি, আমি দৃঢ় বিশ্বাস এতটা মর্যাদাহীন তারা হয়নি যে তারা এ ধরনের হাদিয়া পাওয়ার পর খুশি হবেন, বরং প্রত্যেকে যখন এটা খুলেছেন প্রত্যেকে লজ্জিত হয়েছেন, চরম পর্যায়ে লজ্জিত হয়েছেন। আমি ছোট্ট একটা কথা বলি, ঘরে তো মা বোন আমাদেরও আছে, কোনোদিন লজ্জায় শরমে দোকানেও গিয়ে বলতে চাই না যে এ ধরনের পোশাক আমাদের দরকার, কারণ আমাদের আত্মমর্যাদা আছে। আমাদের স্ত্রীর পোশাকের ব্যাপারেও আমাদের পর্দাশীল আমরা, তাদের পোশাক কেউ দেখবে এটাও আমাদের গায়রতে বাধা দেয়। আর আপনারা এই ধরনের হাদিয়া দেন, আপনাদের যদি লজ্জা না থাকে আপনাদের গোটা বংশের সাইজ আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের বাসায় আমরা পৌঁছে দেওয়ার